ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আজ রেলের যাত্রীর চাপ কেমন দেখছেন? ট্রেনগুলো শিডিউল অনুযায়ী সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই পরিবহনে যাত্রা করতে পারেন এবং দীর্ঘপথের যাত্রা কিন্তু ট্রেনের ভ্রমণেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বরাবরের মতনই কিন্তু ঈদ যাত্রার প্রথম দিকেই ট্রেন স্টেশনগুলোতে যে ভিড়গুলো লক্ষ্য করা যায় সেই স্বাভাবিক ভিড়গুলো কিন্তু রয়েছে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং সকাল থেকেই এখন পর্যন্ত প্রায় 7টি ট্রেন ছেড়ে গেছে এবং এখন পর্যন্ত আজকে সারাদিনের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী বিকেল 3টে পর্যন্ত কিন্তু 30টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে আন্তনগর এবং কমিউটার ট্রেনও রয়েছে। সকাল থেকে দূরপাল্লার দুটি ট্রেন অর্থাৎ মহুয়া এক্সপ্রেস এবং কমিউটার কর্ণফুলী এই দুটি ট্রেন কিন্তু ইতিমধ্যে ছেড়ে গেছে এবং একটিতেও কিন্তু একটি ট্রেন কিছুটা ডিলে হলেও আরেকটি একদম নির্ধারিত সময় ছেড়ে গেছে। সুতরাং বলা যায় যে এখন পর্যন্ত যাত্রীদের যে বাড়তি চাপ ঈদের আগে পর্যন্ত, কেননা অনেকেই তাদের পরিবারের সদস্যদের কিন্তু আগে ভাগে পাঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা, সেটিও আমরা যাত্রীদের সাথে কথা বলে শুনছিলাম। কেননা এখনো সরকারি ছুটি কিংবা সেই অফিসিয়ালি যে সরকারি ছুটি সেটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং যারা শেষ মুহূর্ত পর্যন্ত এই যে অফিস করবেন তারা কিন্তু এখনো বাড়ি ফিরতে শুরু করেনি। তবে পরিবারের সদস্যরা অনেকেই যারা আগে ভাগে স্কুল কলেজ ভার্সিটির বন্ধ দিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে বাড়ি ফেরা শুরু করেছেন। এবং এছাড়া যদি বলতে চাই যে সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রীদের একটি বাড়তি চাপ ছিল স্টেশন জুড়েই, যেহেতু একেবারে ঈদের সময় ঘনিয়ে আসছে এবং পাশাপাশি যাত্রীদের সাথে কথা বলে আমরা বেশ কয়েকটি অভিযোগও শুনছিলাম যে যারা স্টেশনে এসে টিকিট কাটছেন তাদের কাছ থেকে কিন্তু একটি টিকিটের বদলে কিন্তু বেশ কয়েকটি একাধিক টিকিটের ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। তবে সেক্ষেত্রে স্টেশন ম্যানেজারের কাছে কিন্তু এখন আমরা জানতে পারিনি যে কেন এইরকম একটি টিকিটের নেয়ার কথা থাকলেও কিন্তু বেশ কয়েকটি টিকিট একজনকেই বিক্রি করা হচ্ছে এবং যারা অনলাইনে টিকিট করেছেন তারাও কিন্তু আমাদেরকে কয়েকটি অভিযোগ জানিয়েছেন যে টিকিটটি অনলাইনে ওপেন হওয়া মাত্রই কিন্তু একেবারেই তারা সেই টিকিটটি পাচ্ছেন না এবং শেষ হয়ে যাচ্ছে, যার কারণে বাড়তি টাকা দিয়ে বাইরে থেকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে এবং এই রেল কর্তৃপক্ষ বলেছে যে যেই স্পেশাল ট্রেনগুলো ছাড়বে সেগুলো ট্রেনের টিকিট এবং যেদিন থেকে হবে অর্থাৎ 17 তারিখ থেকে সেদিন থেকেই স্পেশাল যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো শিডিউল কিন্তু নতুন করে জানিয়ে দেওয়া হবে যাত্রীদের এবং তারপরে সেই টিকিটগুলো উন্মুক্ত করা হবে। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।